গাইবান্ধা সুন্দরগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী কর্তৃক উপজেলা সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা থেকে জয়ন্ত সাহার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। মঙ্গলবার 17 জুন বিকেলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি মাদ্রাসার মাঠ থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুন্দরগঞ্জ টু রংপুর আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে এক বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়ার হত্যাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে পরবর্তী কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। প্রশাসনকে শেষ বড় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই খুনিরা বাংলাদেশের যেখানেই থাক তাদের গ্রেফতার করতে হবে, তা না হলে কি আন্দোলন হবে আপনারা বুঝতে পেরেছেন। এর আগে গত শুক্রবার 6 জুন রাত আনুমানিক 11:30টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির অদূরে একটি মৎস্য খামার থেকে ফেরার পথে গান্ডার বিল খানাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে অতর্কিতভাবে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শনিবার বিকেলে তিনি মারা যান। নিহত ইলিয়াস মিয়া উপজেলা সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস মিয়ার স্ত্রী মোসাম্মত লিপি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় 10 জনের নামে উল্লেখপূর্বক আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।